তোমার কাছে দেব না। আমি তোমার আমার প্রভু হচ্ছে উদয় সিংহ। আপনারা দেখছেন মিম টিভি।
तुम्हारी पूजा ছুটি পেয়েছি তাদের নিকট পেয়েছি শুধু ঘৃণা আর অবহেলা। ওগো ঠাকুর বলে দাও তুমি আমায় বলে দাও অপরাধ সুন্দরী অপরাধ হচ্ছে এই মুখে সমাজে কিন্তু আপনি কি সেটা পরে হবে। আগে চলো তুমি আমার সঙ্গে। কোথায়? কেন আমার সঙ্গে? তোমার সঙ্গে গেলে আমার লাভ। লাভ লাভ রে তুমি আর আমি দুজনে মিলে সুখের বাস ছড়া করবো আর এই সংসারটাকে নিয়ে তোমার সমস্ত রূপ সুদা
রক্ত ফুটিয়ে তুলব। চুপ কর শয়তান। বাকিকে আমি তোমার মত অসহায় সুন্দরী নারীকে মুক্তি দাতা। আমি তোমার শ্রীকৃষ্ণ আর তুমি হচ্ছে আমার রাজা। সাবধান পশু। আর একটি কথা উচ্চারণ করলে আমি তোকে অভিশাপ দেব। অভিশাপ দেবে? অভিশাপের কেন সুন্দরী? কারণ অভিশাপের পরিবর্তে আমাকে তোমার আশীর্বাদ দেওয়া উচিত। কারণ এই ধরিত্রের নির্মম দশাকে তুমি আজ অর্জনিতা। আজ আমি তোমাকে আমার বুকে তুলে দিচ্ছি। আমি আমার জীবনে প্রথম আজ পারেছি সুন্দরী। এসো আমার কাছে, চলো আমার সঙ্গে। আমি তোমাকে রাজ রানী তোর সামনে কথা বলছে না। দূর হয়ে যা, দূর হয়ে যা বলছি। আমি জানোয়ার। শুধু জানোয়ার নয়, একটা অসভ্য জানোয়ার। এই জানি, এই মুহূর্তে আমি তোকে করে নিয়ে চলো। দেখি জানোয়ারই আছে। চলে এসো, চলে এসো, চলে এসো। কেন খাচ্ছো? এই, আমি দুধ বাবা, এই পশু আমাকে অপমান করেছে। কেন অপমান করেছে? আমরা তো কাউকে অপমান করিনি মা। ভালো পাকা দানে মই দিনি। তবে কেন আমাদের উপরে অত্যাচার? আমরা গরিব বলে আমরা মানুষ নয়। কেন আমাদের উপরে অত্যাচার? গরিবের বলে জন্ম দিয়েছি। আমাদের অপরাধ। না, অপরাধ শুধু ধর্মের নয়, অপরাধ হচ্ছে রূপে। সোনাবৃদ্ধ সুলতানি রূপে আজ আমাকে পাগল করে ফেলেছে। ওকে আমি চাই আমার হাতে উঠে নাও। আমি হিরে দহল দিয়ে আমি কথা করিয়ে দেব। তার করবে তাকে গঙ্গা জলে বিসর্জন দিব। তবু তোর মতো জাদুর হাতে তুলে দেব না। সে আমি জানি বিশ্ব আমি তোকে জমানোর পাঠিয়ে দেব। বল সর্দার, তাকে আমার হাতে তুলে দেবে কিনা? না না না, তবে রে শয়তানি, মনে রাখিস স্বয়ং ভগবানের ছেড়ে দাও। না না, ছেড়ে ছেড়ে দে কাউকে তো। ছেড়ে দে। না না बारिश के जाबो
যাচ্ছি, কিন্তু মনে রাখিস, মনে রাখিস শয়তান, যদি যদি কোনদিন সুযোগ পাই তাহলে তাহলে তো আর বিষটা আমি ভেঙে দেব, আর বিষটা তুমি ভেঙে দেব, বিষটা ভেঙে দেব। চলে আসো, এখনো সময় আছে। তুমি এসেছি এখানে কেন? আমি আমার হৃদয় রাজ রাজমাবো সমস্ত আমি আতঙ্ক করবো, আমার মধু আর আমি হব না মধু।
বলছি ছেড়ে দাও নারীকে। ও নইলে তরুয়ারের আঘাতে আমি তোকে পাপের উপযুক্ত পুরস্কার দেব। তুমি এত গিন্দ, এমনি করে তুমি সমস্ত নারীর অপহরণ করো, এমনি করে সাধারণ নারীদের অপহরণ করো, এমনি করে শিশুদের তুমি দুকে দুকে কেঁদে উঠে তোমার তুমি এই মুহূর্তে আমি বলছি তুমি ছেড়ে দাও, আর না ছেড়ে তোমার হাত দুটো আমি কেঁদে ওই শিকার খাবো। আমি তোমার কাছে দেব না, আমি তোমার আমার প্রভু হচ্ছে উদয় সিংহ। কৈফত দিতে হয় আমি তার কাছে দেব, তুমি কৈফত তোমার কাছে অধিকার আছে বলে, কারণ দেশে রাজার নয় আমারও আছে। রাজা প্রজা পুত্র মাত্র, তাই রাজার কর্তব্য পালন করতে তোমার মতো কুকুরকে চাবুক মেরে রাজা পালনের শিক্ষা দেওয়ার কর্তব্য। এরকে তো আমার ধৈর্যের সীমা তুমি অতিক্রম করেছ। আর একটি কথা বললে আমি তোমাকে এই মুহূর্তে জবাব পাঠিয়ে দেব। বুঝাচ্ছি শয়তান স্মরণ করেছে তুই যখন রক্ষা করবে কে? এখন আমি ইচ্ছে করলে তোকে আমি হত্যা করে ওই শিকার কুকুরকে ভক্ষণ করাতে পারি, কিন্তু তা আমি করব না। কারণ এই দেব মন্দিরে দাঁড়িয়ে আমি শপথ করে বলছি, রঙে রক্তে এই দেব মন্দির আমি কলুষিত করব না। না পশু, জীবন যদি বাঁচাতে চাস এই মুহূর্তে এই স্থান তুই ত্যাগ কর। তুমি আমার আমার চিরদিন মনে থাকবে। আমি সেই অপমান প্রতিশোধ নেবই নেব। আর তার সঙ্গে ওই নারীকেও আমি চুলের মুঠি ধরে এই ভঞ্জে পথ থেকে আমি ভবানীপুর ধরে খেয়ে নিয়ে দেখতে পাবে কালকে তোরা স্বর্ণ কত ভয়ঙ্কর আর কত বিচার। যে কুকুর কেউ কেউ করে সে কেন্দ্রাতে চলে না। বাবা বাবা কি হবে? বাবা কি হবে আমার সেবারে? কোনো ভয় নেই বাবা। এই বিজয় সিংহ যতদিন বেঁচে থাকবে ততক্ষণ কারো সাধ্য নেই তোমাদেরকে বশ করবে। যাও বাবা, তুমি এখন ঘরে ফিরে যাও। রাধা তুমি জানো ঠাকুর, আমার শিবালিকে তুমি রক্ষা করো ঠাকুর, তুমি আমার শিবালিকে রক্ষা করো। আপনি কে? আপনি
বলো তুমি। মানে তুমি? হ্যাঁ বলো তুমি। তুমি কে? আমি এই দেশের একজন সাধারণ মানুষ। গ্রাম গ্রাম থেকে গ্রামে ছুটে বেড়াই। কোথাও কোনো প্রজার বিপদ দেখলে আমি আমার হাতের তরবারি দ্বারা রুখে দাঁড়াই, উদ্ধার করে দেয় বান্ধা। আমি কখনো কক্ষ ছোট উল্টা আর কখনো সাধারণ একজন প্রজা। তুমি সাবধান হও, তুমি সাধারণ নও, তুমি মানুষ নও, তুমি দেবতা। যাক সে কথা, আমি চলে যাচ্ছি শিবানী, কিন্তু মনে রেখো কালকে তো হয়তো আবার আসতে পারে। তার হাত থেকে তুমি নিজেকে রক্ষা করার চেষ্টা করো শিবানী, তুমি নিজেকে রক্ষা করার চেষ্টা করো। বিদায় শিবানী, বিদায় বিদায় শিবানী, বিদায়। কে অচেনা পুরুষ, কে তার নাম, কোথায় সে থাকে, কিন্তু কিছুই তো বলে গেল না। তবে মনে হয় সেই কোন ক্ষত্রিয় সন্তান, নইলে কালকে তো কোনো মানুষের হাত থেকে আমাকে কি করে উদ্ধার করে। কিন্তু সে কি যেন বলে গেল, রাজগন্ডা উজাড় করে এই প্রজাদের মাঝে বিলিয়ে দেয়। তবে কি সে ওই উদয়পুরের যুবরাজ? তবে কি সে আমার হতে পারে? না না, এটা হতে পারে না। তাই যদি হয় আজীবন সাধনা করে আমি তাকে পূজা দেব। ঠাকুর, আমি তোমাকে প্রাণ ভরে পূজা দেব ঠাকুর। সে যদি আমার হয়, আমি সারা জীবন যা সাধনা করে উপার্জন করেছি ঠাকুর,